আজকে ছিল আমার চোখের মণি এবং তোমাদের ছোট্ট লিটিল গোল্ডের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। কেন সর্বশ্রেষ্ঠ বলছি? কারণ আজকে থেকে লিটিল গোল্ড পাচ্ছে পড়াশোনা করার লাইসেন্স। সকালবেলা মেয়েকে ঘুম থেকে তুলে নিম পাতা কাঁচা হলুদ পিষে তার ভেতরে নারকেল দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে গায়ে মাখছি। কারণ আমরা গেছিলাম ঘুরতে রাজস্থানে, ভেবেছিলাম মনে হয় শীতকালে যাচ্ছি, ফরেনারদের মতনই গায়ের রং নিয়ে ফিরবো। বাবা, আমরা তো পুরো নাইজেরিয়ান হয়ে গেছি, এত পুড়েছি রাজস্থানে কি বলবো। তাই নিম পাতা হলুদ বেটে ভাবছি মুখের স্কিন টোনটাকে যদি জেল্লা বানানো যায়। তোমাদের যদি কারো জেনে থাকা মানে জানো যে কি মাখলে মুখের ট্যান ভালো উঠবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমার জন্য নয়, আমার মেয়ে লিটিল গোল্ডের জন্য। এই যে দেখতে পাচ্ছ স্লেটখানি হাতে ধরে নিয়ে আমি বসে আছি, এটা কিন্তু একজন ভক্ত পাঠিয়েছে। সে কিন্তু যেমন ভক্ত মানে কি ভগবানের যেমন ভক্ত, সেরকম লিটিল গোল্ডেরও ফ্যান বলতে পারো। কি সুন্দর করে দেখো, ভালোবাসা যদি কারো মনে না থাকে কোনো জিনিস কিন্তু সুন্দরভাবে ফোটানো যায় না। কতটা কষ্ট এবং কতটা এফোর্ট না দিলে এরকম সুন্দর একটা স্লেট তৈরি করা যায়। যে পাঠিয়েছো তাকে হয়তো আমি চোখে দেখতে পাইনি, বাট তার জন্য আমার অসংখ্য কৃতজ্ঞতা এবং অসংখ্য প্রণাম থাকলো, কারণ সে একজন ভক্ত। এখন আমি চলে এসেছি, আমি যেটার ভক্ত সেটা হলো মেকআপ টেকআপ করার। তোমাদেরকে আরও একটা কথা আমি বলতে চাই, তোমরা অনেকেই বলবে পুঁথিগত বিদ্যাটাই কি সব। আমি মনে করি পুঁথিগত বিদ্যার পাশাপাশি মন মানসিকতা, ভালো মানসিকতার পরিচয়ও 50-50 কাজ করে। অনেকেই আছে অনেক ফার্স্ট সেকেন্ড ছিল আমাদের টাইমে, তারা কিন্তু এখনও নিজেদের জীবনে স্ট্যাবলিশ নয়। কারণ আমার যত বছর বয়স হয়েছে, আমি বয়সটা মেনশন করছি না, বাট অনেকেই আছে যারা ব্যাক বেঞ্চার ছিল, তারা এখন জীবনে কতটা স্ট্যাবলিশ দেখলে মানে কত খুশি লাগে। এরকম কিন্তু হয়েই থাকে। পুঁথিগত বিদ্যা যে সবসময় কাজে আসবে সেরকমও নয়। অনেক আছে যে চালাক বা নিজেদের দক্ষতা যেটাকে বলা হয় না, পুঁথিগত বিদ্যার বাইরে গিয়েও মানুষের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে জোরে অনেকে কিন্তু লাইফে এস্টাবলিশ। আমার চোখের সামনে আমাদের রিলেটিভের ভেতরে, আমার ফ্যামিলিতেই তোমরা কিন্তু অনেক উদাহরণ দেখতে পাবে। তাই আমি মনে করি পড়াশোনার পাশাপাশি বাচ্চা কাচ্চাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখানোও খুব দরকার। যদিও লিটিল গোল্ডকে এখন আমি নাচ গান কিছুতেই ভর্তি করিনি। তোমাদের যদি কারো কোনো সাজেশন থাকে যে লিটিল গোল্ডে কিসে মানে ভর্তি করলে ওর আরও ভালো হতে পারে, কারণ তোমরা তো, আমি যবে থেকে লিটিল গোল্ডকে দেখছি তোমরাও ঠিক ততভাবেই মানে ঠিক সেইভাবেই দেখছো, কারণ আমি প্রতিটা মোমেন্টই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে তোমাদের সেই ছোট লিটিল গোল্ডের ছিল হাতে খড়ি। তোমরা কিন্তু সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমার মেয়েটা যেন জীবনে ভালো মনের একটা মানুষের পরিচয় দিতে পারে, লোককে যেন হেল্প করতে পারে, যেটা আজকালকার দিনে কিন্তু ভীষণ অভাব। কারণ সবাই সবাইকে হিংসা করে, সবাই সবাইকে জেলাসি করে, এটা আমাকেও শুনতে হয়। আমি লোককে জেলাসি করি, আমি যেন চাই আমার মেয়েকে কোনোদিনও এই সমস্ত কথা শুনতে না হয়। তো মেয়ের আজকে রয়েছে একটা স্পেশাল দিন, তো আমি স্পেশাল না সাজলে হয়? সবাই তো আমায় দেখে বলছে তোর দিক থেকে চোখই সরানো যাচ্ছে না। বুঝতে পারছি টিটকেরি মেরে বলছে, এবার তোমরা আমাকে বলো সত্যি কি আমাকে দেখতে ভালো লাগছে? কারণ এই যে শাড়িটা আমি পরেছি, এটা কিন্তু আমার অনেক অনেক আশার একটা শাড়ি। পূজার রিসেপশনে পরবো ভেবেছিলাম, বাট সাডেনলি আমি মন মানসিকতা পাল্টে লেহেঙ্গা কিনে নিয়েছিলাম। তো কি বলো তো তোমরা কমেন্ট করে, যে আমাকে কি ওই লেহেঙ্গা পরলেই ভালো লেগেছিল নাকি এই শাড়িটা পরলে বেশি ভালো লাগছিল? তো আজকে কিন্তু আমি সমস্ত পার্লের যে জুয়েলারি সেট রয়েছে আমার, সেটাই ট্রাই করেছি। আর লিটিল গোল্ডকেও খুব সুন্দর করে সাজাবো, বাট সেটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। খুব তাড়াতাড়ি আজকেই আমি আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তার জন্য আমার পেজ যে যেখান থেকে দেখছো প্রিয়াঙ্কাস টাইম স্টোরি ফলো করতে একদম